আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে বিরিয়ানি রান্না দেখানো হবে আর কি। প্রথমে আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এগুলো কেটে নিলাম। তারপর মাংসটা ছোটো ছোটো করে কেটে নিলাম এবং দ্রুত করে একটা ছাঁকনিতে ছেঁকে রেখে দিলাম যাতে পানিগুলো পুরো শুকিয়ে আসে আর কি। তারপর মশলায় আর কি একটা ডেকে আপনারা সব মাংসগুলো ডালবেন। তারপর আস্তে আস্তে আগে থাকা কুচি করা পেঁয়াজগুলো উপরে ছিটিয়ে দেবেন আর কি। পেঁয়াজগুলো একদম ছোটো ছোটো করে কাটবেন আর কি, যাতে বড় না থাকে, মাংসের সাথে মিশিয়ে। তারপর গরম মশলা যা যা দেওয়ার আপনার তেজপাতা, এলাচ, লং, এই দারচিনি দিবেন। তারপর আমি টক দই আর কি, এই টক দই আপনার 250 গ্রামের মতো এই জায়গায় ইউজ করছি আমি, যেহেতু 1 কেজির মতো আর কি চালের রান্না আর মাংস 1 কেজি আর কি। টক দই একটা 250 গ্রামের মতো দিবেন। টক দই না থাকলে ভিনেগারও ইউজ করতে পারেন আর কি। এই জায়গায় মিক্স মশলা দিলাম 1 চামচ। তারপর আপনার হলুদ দেবো আর কি, আমি যে একটু কালার করবো, মানে একটু বুনা খিচুড়ির মতো আর কি, বিরিয়ানি যাতে হয় আর কি, মাখো মাখো। আর আপনারা যদি আর কি সাদা রাখতে চান তাহলে হলুদটা ইউজ করবেন না। তারপরে এই যে আমি একটা এই জায়গায় বিরিয়ানির মশলা দিলাম, যেহেতু আমি সৌদি আরব আছি, যে একটা বিরিয়ানি মশলা আফিয়া আর কি, এই 2টা প্যাকেট থেকে একটা দিলাম। আর আপনারা যারা বাঙালি ওয়াল থেকে বাজার করেন তাইলে আপনার এই পানের অথবা রাঁধুনির বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন আর কি। তারপরে এই জায়গায় আপনার স্বাদ মতো লবণ দিবেন। দেওয়ার পরে মাংসটা পুরো 2-3 মিনিট মাখাইবেন, যাতে আর কি মাংসের প্রতিটা অংশে মশলাগুলো মিক্স হয়। মাখাবেন 2-3 মিনিট মাখানোর পর ভালো করে। এতে আপনার দিবেন তেল আর কি। তেল আপনার পরিমাণ মতো, তেল কম বেশি ইউজ করে আর কি। তেল কম বেশি ইউজ করলে সমস্যা নেই, কারণ মাংসতে যেহেতু আপনার পরে আর একটু তেল উঠবো চর্বি থেকে, পরিমাণ তেল দেবো। আবার মাখাবেন অনেকক্ষণ লাগায় আর কি, মাখান। তারপর একটু রেখে দেবেন আর কি 15-10 মিনিট, যাতে একটু ম্যারিনেট হয়। রেখে দেওয়ার পরে এতে 2-3টা কাঁচামরিচ আর কি ছিটিয়ে দেবেন। তারপর আপনার মাংসটা ম্যারিনেট হওয়ার পর আপনি চুলাতে বসাবেন। বসানোর পরে হাই হিটে প্রথম 5-6 মিনিট কুকিং করবেন। তারপর আপনার মাংসটা যে আধা ঘন্টার মতো কুক করবেন আর কি, একদম কম আছে। যখন মাংসটা আপনার পানি ছেড়ে দিবে, মানে হালকা তেল বেশি উঠবে আর কি, ওই সময় আপনার এই চাউল, আগে থেকে ধুতো করা চাউলটা ওই জায়গায় দিবেন আর কি। দেওয়ার পরে ইউজ করবেন গরম পানি। যদি আপনি নর্মাল চাউল দিয়ে রাঁধতে চান, বাসমতি যেগুলো আছে আবকাস বা ওইরকম, তাহলে 1 কাপে 2 কাপ ইউজ করবেন। আর যদি পোলাও চাল দিয়ে রাঁধতে চান তাহলে পোলাও 1 কাপে 2 কাপ, মানে 1.5 কাপ আর কি ইউজ করবেন। তারপর এই পর্যায়ে এসে গরম পানি ইউজ করবেন আর কি। গরম পানি ইউজ করার পর দেখবেন আপনার চালগুলো ফুটতে শুরু করছে, মানে পানি প্রায় শুকিয়ে আসছে আর কি, পানি আর চাউল সমান হয়ে গেছে। তারপর আপনার ফয়েল পেপার আছে না, অথবা আপনার প্লাস্টিক, এই যে পলিগুলা উপরে দিয়ে এভাবে 30 থেকে 40 মিনিট একদম কম আঁচে রেখে দেবেন। তারপরে একটু পর ঢাকনা সরিয়ে দেখবেন পানি শুকিয়ে গেছে। তারপর 2-1টা নাড়া দিয়ে আর কি, এতে আপনার আপনি ইউজ করতে পারেন পেঁয়াজ ভাজা অথবা ঘি। আমি যে ঘি দিতেছি আর কি, পেঁয়াজ ভাজি নেই, মানে সময় ছিল না, সরি ফর দ্যাট। এই জায়গায় আপনার এই ঘি ইউজ করবেন অথবা পেঁয়াজ ভাজাও দিতে পারেন। আমি ঘি ইউজ করতেছি। ঘি ইউজ করার পর এ পর্যায়ে এসে আবার এই 10 থেকে 20 মিনিট রেখে দেবেন। দেওয়ার পরে এক পর্যায়ে দেখবেন প্রায় পানি শুকিয়ে আসছে, একদম মাখো মাখো ভাব আসছে আর কি। আমি যেহেতু এটা